লালবাগে নিজ হাতে দেওয়াল লিখে ভোট প্রচারে বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ রবিবার দুপুরে দলীয় নেতৃত্বকে সাথে নিয়ে প্রচারে মুর্শিদাবাদ লোকসভার বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ। Enjoy the beats with DJ Mishti from Kolkata, now at Murshidabad's only discotheque Ignition at Golden Retreat, Baharampur Shilpo Taluke Golden Retreat, luxury 4-star hotel with upcoming club facility. প্রার্থী ঘোষণা হতে লালবাগে ভোট প্রচার শুরু করলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ। ভোট প্রচারে কেন্দ্রের উন্নয়ন নিয়ে হাতিয়ার বিজেপির প্রার্থীর। ভোট ঘোষণা না হলেও শনিবার দিল্লিতে বিজেপির হেডকোয়ার্টার থেকে সাংবাদিক সম্মেলন করে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি নেতৃত্ব। এর মধ্যে পশ্চিমবঙ্গের 20 আসনে তালিকা প্রকাশ করা হয়। মুর্শিদাবাদের 2টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। সেই তালিকায় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে মুর্শিদাবাদের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষকে। এদিন তিনি জানান তার প্রথম লক্ষ্য হবে জেলায় নতুন রেলপথ স্থাপন। দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে সরাতে হবে এবং বিগত দিনে সিপিএম কংগ্রেস যেভাবে খুনের রাজনীতি পশ্চিমবাংলা তথা মুর্শিদাবাদ জেলায় চালু করেছিল, সেই খুনের রাজনীতি আবার যেন প্রতিষ্ঠিত না হয় তার জন্য সিপিএম কংগ্রেসের যে সুবিধাবাদী জোট, সেই জোটকে পরাস্ত করতে হবে। আমাদের এবারও তৃতীয়বারের জন্য সরকার আমাদের কেন্দ্রে হচ্ছে, আর কেন্দ্রে তৃতীয়বারের সরকার আসলে করিমপুর থেকে কৃষ্ণনগর এবং এইদিকে ভায়া করিমপুর, জলঙ্গি, ডোমকল, রানীনগর হয়ে মুর্শিদাবাদের সঙ্গে যেন রেল লাইনের কাজ আমরা সম্প্রসারণ করতে পারি আগামী 5 বছরের মধ্যে। এটা হবে মূল লক্ষ্য বা প্রথম আমার এজেন্ডা। সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ লোকসভা আসনে লড়াই কঠিন হলেও গত 5 বছরে রাজনীতিতে অনেক জল গড়িয়েছে বলেই দাবি বিজেপি প্রার্থীর। তো 5 বছরে অনেক জল গড়িয়েছে। আজকে সারা বাংলা জুড়ে যেভাবে চাকরির দুর্নীতি, পাশের জেলা নদিয়ার মানিকবাবু প্রাইমারি চাকরি বিক্রি করেছে, এই জেলার অনেকেই প্রাইমারি চাকরি বিক্রিতে গ্রেপ্তার হয়েছে, জীবন কৃষ্ণ সাহা থেকে শুরু করে অনেকেই আজকে এই জেলার যারা গ্রেপ্তার হয়েছে চাকরি বিক্রির জন্য। তাতে মানুষ বুঝতে পারছে যে তৃণমূল যে কথা বলতো সেটা সর্বস্ব মিথ্যা। তারা মা মাটি মানুষের কথা বলে মানুষকে ঠকায়, মানুষকে হত্যা করে, মাকে তারা যোগ্য সম্মান দেয় না। আজ মা বোনেরা ধর্ষিতা হচ্ছে সন্দেশখালীতে দেখতে পেতে। সেই জন্য সেই ভোট ব্যাংক তৃণমূলের পায়ের তলায় নেই। আর যে অধীরবাবু নিজেকে রবিনহুড ভাবতেন, তিনি নিজেও আজকে বুঝতে পারছেন যে এই জেলায় আর কংগ্রেসের কিছু নেই। তাই যে ব্যবধান ছিল সেই ব্যবধান অনেকটাই মুছে গেছে। মানুষ এবারে নির্বাচনে ভোট দিয়ে প্রমাণ করে দেবে যে 5 বছর আগে যে ব্যবধান ছিল সেই ব্যবধানকে অতিক্রম করে বিজেপি জয়ের জায়গায় ফিরে গেছে। রবিবার দুপুরে লালবাগে নিজে হাতে দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রচার শুরু করেন গৌরী শঙ্কর ঘোষ। সঙ্গে ছিলেন বিজেপি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা নেতৃত্ব।